আচ্ছা, আজকে হচ্ছে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা ১২১-এর অনুশীলনী ১১-র ক ১ নম্বর প্রশ্নের সমস্যার সমাধানটি করব। রাজুর উচ্চতা ১.৩৫ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা ৯.৬ ডেসিমিটার। তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? আচ্ছা, রাজুর উচ্চতা হচ্ছে ১.৩৫ মিটার আর তার ভাইয়ের উচ্চতা হচ্ছে ৯.৬ ডেসিমিটার। এখানে কিন্তু আমাদের এই এককগুলো খেয়াল করতে হবে। তার ভাইয়ের উচ্চতা ছিল মিটারে আর রাজুর উচ্চতা ছিল মিটারে আর তার ভাইয়ের উচ্চতা হচ্ছে ডেসিমিটারে। এখানে কিন্তু এককগুলো আমাদের হচ্ছে ডিফারেন্ট দেওয়া আছে। তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? এখানে আবার উত্তরে কিন্তু হচ্ছে সেন্টিমিটার এককে রাখতে বলছে। তাহলে আমরা প্রথমে কি করতে পারি? এই মিটার এবং ডেসিমিটার দুটাকেই হচ্ছে সেন্টিমিটারে হচ্ছে কনভার্ট করে নেব, রূপান্তর করে নেব। তারপর হচ্ছে আমাদের কাছে চেয়েছে পার্থক্য, তাদের উচ্চতার পার্থক্য মানে হচ্ছে বিয়োগ করে বের করতে হবে। পার্থক্য কিংবা অন্তর্ফল চাইলে আমাদের হচ্ছে বিয়োগ করে বের করতে হবে। তো প্রথমে আমি হচ্ছে রাজুর উচ্চতাটা লিখে নিলাম। এটাকে হচ্ছে মিটারে আছে, আমাদের হচ্ছে উত্তর সেন্টিমিটার রাখতে হবে। সো আমি হচ্ছে এই মিটার থেকে সেন্টিমিটারে চলে যাব। আচ্ছা, মিটার থেকে সেন্টিমিটার যদি আমরা যাই, ১ মিটার সমান সমান কত সেন্টিমিটার সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে। অবশ্যই এই সূত্রগুলো কিন্তু আমাদের জানতে হবে। সো ১ মিটার সবসময় মনে রাখতে হবে ১ মিটার সমান সমান ১০০ সেন্টিমিটার। ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। তাহলে ১.৩৫ মিটার কত হবে? ১ মিটার যদি ১০০ সেন্টিমিটার হয়, ১.৩৫ মিটার আরেকটু বেশি হবে। সো আমাদের গুণ করে বের করতে হবে। যখন এখানে ১০০ দিব তখন কিন্তু এই মিটারটা থেকে কোথায় চলে যাবে? সেন্টিমিটারে। এবার আমরা যদি হচ্ছে এই যে এটাকে সম্পূর্ণটাকে ১০০ দিয়ে গুণ করি, এটা সম্পূর্ণ বসিয়ে ২টা শূন্য আছে, ২টা শূন্য আমরা এখানে দিয়ে দেবো। এবার হচ্ছে দশমিকটা কোথায় বসাবো? এইখানে শুধু একটা সংখ্যার ক্ষেত্রে দশমিক আছে, এখানে দশমিক নেই, এই সংখ্যার সাথে দশমিক আছে। সো কত ঘর পর দশমিক আছে? ১, ২। তাহলে ২ ঘর পর দশমিকটা বসবে। আমরা যদি এখানে গুনি ১, ২, তাহলে এই ২ ঘর পর এইখানে দশমিকটা বসবে। সো দশমিকের অঙ্ক যদি হচ্ছে দশমিকের পরে শুধুই শূন্য থাকে, সেই ক্ষেত্রে আমাদের দশমিক কিংবা শূন্য কোনোটারই কোনো দাম থাকে না। এখানে চাইলে দশমিক এবং শূন্য না দিলেও চলবে, দিলেও সমস্যা নেই। তাহলে এটা পেলাম রাজুর উচ্চতা সেন্টিমিটারে আমরা হচ্ছে রূপান্তর করলাম। হচ্ছে রাজুর উচ্চতা কত? ১৩৫ সেন্টিমিটার। এবার হচ্ছে আমরা তার ভাইয়ের উচ্চতা হচ্ছে ৯.৬ ডেসিমিটার। সেই ডেসিমিটারটাকে সেন্টিমিটারে হচ্ছে আমরা রূপান্তর করব। আচ্ছা, এই ডেসিমিটার থেকে মিটারে যেতে হলে আমাদের যে সূত্রটি জানতে হবে সেটা হচ্ছে ১ ডেসিমিটার সমান ১০ সেন্টিমিটার। ১ ডেসিমিটার সমান ১০ সেন্টিমিটার। এই দশমিকের অঙ্কে কিংবা হচ্ছে পরিমাপের অঙ্কগুলোতে কিন্তু এই সূত্রগুলো না জানলে কিন্তু কোনোভাবেই অঙ্ক সমাধান করা সম্ভব নয়। সো এইগুলো কিন্তু তোমাদের হচ্ছে অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং সাথে অঙ্ক করার সময় কিন্তু সাইড নোটে কিংবা হচ্ছে তোমরা হচ্ছে পাশে লিখে দিতে হবে, আমরা জানি দিয়ে কিংবা হচ্ছে এরকম সাইড নোটে লিখে দিতে হবে। তো ১ ডেসিমিটার যদি ১০ সেন্টিমিটার হয় তাহলে ৯.৬ ডেসিমিটার অবশ্যই কী হবে? বেশি হবে, অনেক বেশি হবে। আমাদের গুণ করে বের করতে হবে। তাহলে ৯.৬ গুণন ১০, এই যে ডেসিমিটারটা এখন কিসে কনভার্ট হয়ে যাবে? সেন্টিমিটারে। আচ্ছা, এই ৯.৬-এর সাথে ১০ গুণ করলেই ৯৬০ হয়। এবার হচ্ছে একটা সংখ্যার সাথেই দশমিক আছে, দশমিকটি কত ঘর পর আছে? ১ ঘর পর। তো আমরা এখানে গুণে ১ ঘর পর এই যে এখানে দশমিক বসাই দিলাম। এখানে ঠিক তাই, দশমিকের পরে যেহেতু শুধুই শূন্য আছে, এখানে দশমিক অথবা শূন্য কোনোটাই আমাদের দরকার নেই, রাখলেও হবে না রাখলেও হবে। এবার দুজনের উচ্চতাটা আমরা হচ্ছে সেন্টিমিটারে রূপান্তর করলাম, কিন্তু আমাদের কাছে চেয়েছিল হচ্ছে পার্থক্য। পার্থক্য মানে হচ্ছে বিয়োগ করে বের করতে হবে।
কিন্তু আমি বলেছিলাম যেহেতু দশমিকের পর শুধুই শূন্য আছে, এই দশমিক দিলেও হবে না দিলেও হবে, সো আমরা হচ্ছে না দেওয়াটাই ভালো, দিলে হচ্ছে ঝামেলা, সো না দিই। বিয়োগ 96। এখানে কিন্তু অবশ্যই আমাদের হচ্ছে কী লিখতে হবে, সেন্টিমিটারে। সো আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের কত আসে, 39 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনোটা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর তোমরা যারা হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা যদি তাদের জন্য হচ্ছে স্পেশাল নোট ও শর্ট সাজেশনের ব্যবস্থা আছে, যদি তোমরা চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে।